স্বর্গের বাবার প্রশংসা করি, স্বর্গের বাবার প্রশংসা করি, কেননা তিনি মঙ্গলময়। কেননা তিনি মঙ্গলময়। তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আমাদেরকে মুক্ত করিয়াছেন তিনি আমাদেরকে মুক্ত করিয়াছেন, পাপ ও রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করিয়াছেন, পাপ ও রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করিয়াছেন, নরকের যাতনা থেকে মুক্ত করিয়াছেন, নরকের যাতনা থেকে মুক্ত করিয়াছেন, শয়তানের হাত থেকে মুক্ত করিয়াছেন। শয়তানের হাত থেকে মুক্ত করিয়াছেন। তাই আমরা সর্বদা বলি, আমাদের মহান পিতা। তাই আমরা সর্বদা বলি, আমাদের মহান পিতা মঙ্গলময়। মঙ্গলময়। আমরা আমাদের মহান পিতার প্রশংসা করি, আমরা আমাদের মহান পিতার প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি প্রতিজ্ঞা করিয়াছেন যে আমার প্রভু যিশু, যে আমার প্রভু যীশু, গ্রেটেস্ট ফিজিশিয়ান, গ্রেটেস্ট ফিজিশিয়ান, আমার মধ্য হইতে আমার মধ্য হইতে ও আমার পরিজনদের মধ্য হইতে ও আমার পরিজনদের মধ্য হইতে রোগ দূর করিয়াছেন। রোগ দূর করিয়াছেন। তিনি আমাকে ও আমার পরিবারকে তিনি আমাকেও আমার পরিবারকে অন্ন জলে আশীর্বাদ করিতেছেন। অন্ন জলে আশীর্বাদ করিতেছেন। তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেন। তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেন। আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। সারা জাতির কাছে করিব। সারা জাতির কাছে করিব। নরক শূন্য হবে, নরক শূন্য হবে, স্বর্গ পূর্ণ হবে। স্বর্গ পূর্ণ হবে। ধন্য যিশু। ধন্য যীশু। God is on my side, God is on my side, for the blood has been applied. for the blood has been applied. Every need shall be supplied. Every need shall be supplied. Nothing shall be denied. Nothing shall be denied. So I enter into rest. So I enter into rest. I know I know that I am blessed. that I am blessed. I have passed the test. I have passed the test. I will get God's best. I will get God's best. ধন্য যিশু। ধন্য যীশু। যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। Amen. 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 Praise the Lord. হালেলুয়া। আমেন। আমেন। হালেলুয়া। 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 Hallelujah. Praise the Lord. Glory. Thank you, Jesus.
Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. 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 প্রভু যিশুর কাছে অন্ধ, খঞ্জ, নুলা, মেইন মানে বোঝেন, যার অঙ্গের পার্টস নাই, আপনার মিরাকেল আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গ্রহণ করতে রাজি কিনা, কারণ আপনি যিশুর কাছে এসেছেন। আপনি যদি এখনই গ্রহণ করেন, অন্ধ, খঞ্জ, নুলা, বোবা, বধির, যার অঙ্গ নাই, যার বডি পার্টস দরকার, যার স্পাইনাল কার্ড দরকার, যার চোখ দরকার, যার হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, আই এম অন ফায়ার অ্যাকচুয়ালি, যার যা কিছু দরকার, সুস্থতা, যে কোনো সুস্থতা দরকার, তারা শুধুমাত্র প্রভুর কাছে যে আসছেন এই বলার জন্য আপনি হাত তুলে দেখান যে হ্যাঁ, আমি প্রভুর কাছে এসছি, আমার এই দরকার, আমার দরকার। আপনার কি দরকার? হালেলুয়া। কারণ যোহন 14 অধ্যায় 12 পদ বলে, আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, বিশ্বাস করি, অবশ্যই করি, তিনি যা করেছেন আমরা তাই করিব। আমাকে যখন তিনি অ্যাপয়েন্টমেন্ট দেন, তিনি আমাকে বলেছিলেন, গো অ্যান্ড হিল দ্য সিক, যাও পীড়িত দিগকে সুস্থ করো। তিনি আমাকে বলেন নাই প্রার্থনা করো। রেজ দ্য ডেড, মরা মানুষকে উঠাও। মৃত দিগকে কোথায় আছে বাইবেলে? কোথায় আছে? কোথায় আছে বাইবেলে? কোন জায়গায়? বার করেন, পড়েন। সেবাস্টিন, এত দেরি লাগবে কেন? হ্যাঁ, নকুল দাস। হাত তুললো কিসের জন্য? মথি 10 অধ্যায় 8 পদ পাঠ করছি। পীড়িত দিগকে সুস্থ করিও, মৃত দিগকে উত্থাপন করিও, কুষ্ঠী দিগকে সূচি করিও, ভূত দিগকে ছাড়াইও। তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। আমেন। তারপরে আমাকে এইটা বললেন, আর কি বললেন? আমাকে অবশ্য বিনামূল্যের ওই কথাটা বলেন নাই, কিন্তু আমি জানি। তারপরে কি বললেন? whatsoever works I have done, আমি যে সকল কার্য করিয়াছি, কারণ তিনি জানেন আমি তাকে বিশ্বাস করি। তিনি আমাকে বলেন নাই যদি তুমি আমাকে বিশ্বাস করো। নো নো নো, হি সেইড, কোথায় আছে? আমি যে সকল কার্য করিয়াছি, কোথায় আছে? তো দেরি লাগে কেন এগুলো বলতে? যোহন 14 অধ্যায়, বাইবেল কতটুকু পড়ে? আমি যে সকল কার্য করিয়াছি, 14 অধ্যায় 12 পদ। সেও করিবে, তুমিও করিবে। আমাকে বলছেন আমি যে সকল কার্য করিয়াছি তুমি করিবে, এমন কি
মহৎ মহতের থেকে বড় বড় কার্য করিবে, এ সকল হইতে বড় বড় কার্য করবে। আর তুমি আমার নিকটে যাহা কিছু যাচনা করিবে আমি তাহা দিয়া দিব। আমাকে যাচনা বলেন না, ইংরেজিতে বলছেন, জিজ্ঞাসাও বলেন নাই, চাইতে বলেন নাই, প্রার্থনা করতে বলেন নাই, বলছে ডিম্যান্ড, দাবি করিবে। তুমি যা কিছু দাবি করিবে আমি তা দিয়ে দেব। আমেন। হালেলুইয়া। আমেন। যা কিছু আমি দাবি, কেন? কারণ কে কার্য করে দিতেছে? 10 পদ পড়ো। তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমেন। তাহলে কে করেন? পিতা পিতা। করেন। পিতা প্রভু যিশুর মধ্যে, প্রভু যিশু পিতার মধ্যে, আমরা প্রভু যিশুর মধ্যে, এবং প্রভু যিশুর মাধ্যমে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের মধ্যে। এবং প্রভু যিশুর রক্ত আমরা গ্রহণ করছি, অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। কোনো ভাইরাস, কোনো রোগ আসলেও থাকতে পারবে না, কারণ তিনি আমেন। আমাকে, আমি গতকালকে আমার খাতা দেখছিলাম, একটা খাতা, যে আমাকে কোন দিন কি কথা বলেছেন এবং তার সত্যতা দেখছিলাম, যে তার সত্যতা দেখছিলাম। সুতরাং আপনি যদি সেই বিশ্বাস করেন, আজকে শনিবার বলে তো লোকজন খুব কম হয়, কিন্তু প্রভু তারা জানে না যে শনিবার যে প্রভু হয়তো কাজ করবেন, কখন করবেন তারা উদ্গ্রীব না। কেন? আমি আপনাদেরকে এটা একটা বোঝাই, যে দেখি শনিবার বা রবিবার হইলেই লোক কম হয়, তার মানেটা কি? আর আমরা জগতের ছলে বলি, ও রবিবার ওনারা তো গির্জায় যায়, অনেকে আসতে পারে না, ইত্যাদি ইত্যাদি। এই পার্লামেন্ট অফ গডে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকেন, সবাই আমরা এগ্রি করি, তাই তো? করি না Yes, করি না? amen. Yes, আচ্ছা, amen. এখন No, এখন yes, যদি yes, আপনি amen. তো অন্য জায়গায় আছেন, আর এই পার্লামেন্ট অফ গডের এই মিটিং চলাকালীন প্রভু যিশু যদি আসেন, কয়জন বুকে হাত দিয়া বলতে পারেন যে আপনি যদি এই জুমে নাও আসেন, আমেন। হালেলুয়া। যে কোনো জায়গায় থাকবেন, আপনি আগমনে চলে যাবেন? যদি বলতে পারেন আমার কোনো কথা নাই, কিন্তু যদি কোনো রকম বলতে না পারেন, আপনি এই জুমে না আসার জন্য আপনি জানেন না। কারণ প্রভু যিশু বলছেন, যদি গৃহকর্তা জানিত যে কোন দণ্ডে, কোন ঘন্টায়, কোন সেকেন্ডে চোর আসবে, তাহলে জেগে থাকতো। আপনি যদি জেগে না থাকেন, আপনি যদি এই সমাজানার মাইক বন্ধ করো অথবা সমাজানাকে বার করে দাও, যে আপনি যদি, কারণ আসল ঈশ্বরের কথা হচ্ছে তো, এখনই সমাজানা অমুকের মাধ্যমে শয়তান কথা বলাবে যেন এইগুলো আপনি না শুনতে পান, এগুলা করবে। কারণ প্রভু যিশু সকলকে বলছেন যে কোনো মুহূর্তে তিনি আসবেন। আপনি যখনই এই জুমে আসছেন, এখন প্রভু যিশু আসলে আপনি প্রভু যিশুর সঙ্গে চলে যাবেন, কিন্তু আপনি অবহেলা করছেন, ঘুমিয়ে পড়ছেন। যদি আপনি সেই রকম ভাবে জেগে থাকতে পারেন যে আপনি এই জুমে না বসাকালীনও আপনি জেগে আছেন, আপনি হয়তো
শনিবার পেয়েছেন আত্মীয়র বাড়িতে যাচ্ছেন, খাচ্ছেন, রবিবার পেয়েছেন গির্জায় গিয়ে সোশ্যাল করছেন, কথাবার্তা বলছেন, সোশ্যাল আলোচনা, ঠিক আছে। কিন্তু তার মধ্যে আপনি যদি সজ্ঞান থাকেন যে আপনি আসলে প্রভুর সঙ্গে, আপনার সঙ্গে ইন্টারনেট কানেকশন আছে, মিস হবে না। বলবেন না যে ইলেকট্রিসিটি নাই, বলবেন না যে ইন্টারনেট কানেকশনটা পাওয়া যাচ্ছে না। যদি না এইটা বলতে পারেন, আমার কোনো কথা নাই, কিন্তু না বলতে পারলে আপনার উচিত। কারণ কোন মুহূর্তে প্রভু আসবেন আপনিও জানেন না, আমিও জানি না। এবং এই রকম ভাবে প্রভু আমাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। আপনি যদি সেইভাবে প্রস্তুত থাকেন, আপনি অবশ্য করে, আমরা এইখানে যখনই আসছি, কারণ কি তখন এখানের আর একটা, আমি যেটা মনে করি, আই উইল নট বি রং, কারণ কি যখন আমরা পিতার কাছে আসি, যেহেতু পিতা আমাদেরকে ভালোবাসেন এবং পুত্র ঈশ্বরও ভালোবাসেন, পবিত্র আত্মা ঈশ্বরও ভালোবাসেন, বাদ বাকি কাজটা মনে করেন এখনই প্রভু আসতেছেন, আপনি হয়তো ওই রকম প্রস্তুত মনে করতেছেন না, কিন্তু আপনি এই জুমে আসছেন। এবং এটা সত্য কথা, এটা আপনি আপনার জুমে আসেন আর না আসেন, আমার আমার কিচ্ছু আসা যায় না, কারণ আপনি আমার একটা ফুটা পয়সা দেন না। আপনার স্বার্থের জন্য বলছি। আপনি এইখানে আসলে পবিত্র আত্মা তিনি জানেন প্রভু যিশু কখন আসবেন, কারণ পবিত্র আত্মা মানে পিতা ঈশ্বর। তিনি আমাকে আপনাকে সেকেন্ডও লাগবে না, এই চোখের পলক পড়ব এর মধ্যে প্রস্তুত করে নিয়ে চলে যাবেন। এটা কেউ বিশ্বাস করেন? যদি সত্যি বিশ্বাস করেন তাহলে বলেন, আর যদি না বিশ্বাস করেন আমার কিচ্ছু আসা যায় না। কিন্তু আমি বিশ্বাস করি, আমেন আমেন। আমি বিশ্বাস করি, যদি আপনি বিশ্বাস করেন আর না করেন আমার কিচ্ছু আসা যায় না। আপনি আপনার মানে ওই নির্বুদ্ধি কুমারীর মতন আপনি ঘুমাবেন, পরে আগমন হয়ে গেলে হায় 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 করবেন, তখন তো আর কোনো উপায় নাই। আর কোনো উপায় নেই। বিশ্বাসীরা যদি জগৎ হিসাবে মরে যায় তাহলে তারা স্বর্গে যাবে, কিন্তু আগমনে এই যে সেই দিনও ঈশ্বর ভক্ত লোকদের একটা বিরাট মিটিং হচ্ছিল। আমি সেই মিটিং এ তিনি বলছেন, একজন ভক্ত বলছেন, নাম করা ভক্ত রাশিয়ার থেকে, প্রভুর আগমন আমার জীবনের সবচাইতে বড় কাম্য, এবং প্রভুর আগমন আমরা যাচ্ছি, যে শিগগিরই আসছেন। এবং তিনি আর একটা 200 পাতার উপরে আর একটা প্রভুর আগমনের উপরে বই লিখতেছেন। প্রভুর আগমন 200 পাতা, কোনো দরকার আছে? বুঝতে পারেন? রাশিয়ায় যেখানে ঈশ্বরের প্রশংসা করা অনেক সময় অনেক বাধ্যবাধকতা, সেইখানে তারা বিরাট চার্চ করেছে, এবং তিনি ঈশ্বরের জ্ঞানে জ্ঞানবান। আরো আমেরিকান লোক। সুতরাং আপনাকে বলা হচ্ছে, আপনাকে প্রহরী প্রহরী রাত্রি কত, আপনি জিজ্ঞাসা করছেন কখন প্রভু যীশু আসবেন। প্রহরী বলছেন রাত্রিও আসিতেছে, প্রভাতও আসিতেছে, সকালও আসছে, রাত আসছে। সকাল কাদের জন্য? যারা এই রকম ভাবে আমরা যুক্ত থাকব আমাদের জন্য, তারা আমরা আগমনে চলে যাব। আর যারা ঘুমিয়ে থাকবে তাদের জন্য রাত্রি আসিতেছে। বলেছে যদি জিজ্ঞাসা করিবে তবে ফিরিয়া আসিও। আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনি ফিরিয়া আসিবেন, যেন আপনি আগমন থেকে বঞ্চিত না হন।
অনেকে সাক্ষ্য দেন যে 7টা বাজলে আমি আর থাকতে পারি না, দ্যাটস ভেরি গুড। কিন্তু অনেকে অবহেলা করে আজকে শনিবার সাক্ষ্যের দিন, রবিবার ও গির্জার থেকে আসি, সোমবার আজকে রোববারের পরে সোমবার, কার সঙ্গে অবহেলা করছেন? যদি চার্চে গেলেও আপনাকে একটা টাকা দিলেও দেন, একটা 50 পয়সা 9 পয়সা দিলেও দেন, এখানে আপনাকে একটা পয়সা দিতে হয় না। চার্চে যেতে গেলে সেখানে আপনাকে গাড়ি ভাড়া করে যেতে হয়, আর নাহলে হেঁটেও গেলে কষ্ট হয়। এখানে আপনি ঘরে বসে আগমনের স্বাদ উপলব্ধি করছেন। আমেন। জানি না কেউ বিশ্বাস করেন কিনা এগুলা, আমেন। তবে বিশ্বাস আমেন। যারা আমেন। করবে আমিন আমিন তারা আমেন আমেন ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। আমেন। বিশ্বাস আমেন আমেন আমেন। 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 যারা বিশ্বাস করবে তারা ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে। আমি জানি আমি সময় নিয়ে নিচ্ছি, আমেন কিন্তু প্রভু কেন চালাচ্ছেন আমি জানি না। আমেন হয়তো আর একদিনও সাক্ষ্যের কিছু কিছু দিতে হবে যদি অনেক সাক্ষ্য থাকে। আসুন আমরা প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি। যার যে অবস্থা আছে সব কিছু থেকে আপনি এখনই মুক্ত হয়ে যাবেন। যারা হাত তুলেছেন, যারা মানে নুলা খঞ্জ, মানে মিরাকেল, ইয়োর মিরাকেল ইজ অন দা ওয়ে রাইট নাও। আপনার মিরাকেল, আমার মিরাকেল এক্ষুনি এখানে উপস্থিত হবে। কিন্তু মিরাকেলের নিয়ম কি? আপনি জানলেন যে যিশুর কাছে আসলে আমি সুস্থ হব, তারপরে আপনি বারবার বলতে লাগলেন, আপনি কাজ করলেন, আপনি বিছনায় শুইয়া থাকলেন না, আপনি উঠলেন, আপনি যেই হাঁটলেন আর সাক্ষ্য দিলেন, আপনি অটোমেটিক্যালি 4টা রকম করলে আপনি আপনার হিলিং মিরাকেল পেয়ে যাচ্ছেন। আমি পেয়েছি। হালেলুইয়া। প্রভু দয়াময়, তোমার বাক্যের কথা কেন তুমি বলালে আগমনের কথা আমি জানি না, কিন্তু আমি জানি যে তুমি শীঘ্রই আসছো। এই ভাই বোনদেরকে সতর্ক করার জন্য বলা হলো, এবং এই ভাই বোনরা সকলে গিয়ে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবে যেন প্রতিদিন তারা প্রস্তুত থাকে, আমরা প্রস্তুত হয়ে তোমার কাছে আসতে পারি। অথবা তুমি যারা কোনো কোনো দিন কোনো কারণে মিস করবে, তাদেরকে তুমি এমন ভাবে প্রস্তুত করো যে তুমি যদি সেই দিন আসো, যে যেখানে আমরা থাকি আমরা তোমার আগমনে চলে যাব। তার মানে আমরা তোমাতে আসক্ত, তজ্জন্য তুমি আমাদেরকে বাঁচাইবে। আমরা তোমাতে আসক্ত, তজ্জন্য তুমি আমাদেরকে তোমার আগমনে নেবে, বাঁচাইবে। হালেলুইয়া। তুমি সেই অবস্থা কর। এবং প্রভু যিশু, তুমি জগতে থাকতে অন্ধ খঞ্জ নুলা বোবা বধির মৃত মরা বডি পার্ট সব দিয়েছ, এবং আমরা বিশ্বাসে যিশু নামে, কারণ যিশু নামে যখন বলি শয়তান থরহরি করে কাঁপে। যে শয়তান আমাদের ভিতরে যা কিছু এনেছে, শয়তান be thou removed and be thou cast into the sea, in the mighty name of Jesus. প্রভু যিশু, তোমার শেখানো নির্দেশ অনুসারে বলিলাম যে এনি কাইন্ড অফ আমাদের রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি, যাদের বডি পার্টস দরকার, সবকিছু যিশু নামে, অকেজো যত রকমের আছে যেগুলো গার্বেজ, all the garbage be thou removed from our body, from our mind, from our thoughts, any kind of unbelief, fear, রোগ, ভয়, ভীতি, anxiety, tension, stress, unbelief, everything, all the garbage, be thou removed from all of us in Jesus' name, and be thou cast into the sea in Jesus' name. And we are the believers. আমরা বিশ্বাস করিয়াছি, আমরা যাহা বলিয়াছি, আমরা যাহা প্রার্থনা করিয়াছি,
তাহা যিশু নামে পাইয়াছি, তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, এবং তোমার পবিত্র রক্ত আমাদের সকলের উপরে আরোপ করি, এবং আমরা আমাদের মুখকে তোমার বাক্যানুসারে কথা বলি, এবং তোমারই যিশু নামে বিশ্বাস করি যে আমরা যাহা প্রার্থনা করিয়াছি তাহা আমরা পাইয়াছি। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা, সমাদর তোমাকে জানাই। ধন্য যিশু, যিশু নামে চাই যারা আমরা বিশ্বাস করলাম তারাই শুধু আমেন বলবেন। And আমেন বলার সঙ্গে সঙ্গে আমেন 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 আমি সবকিছু পাইয়া গেছি। ধন্য যিশু। হ্যাঁ সেবাস্টিন, তুমি কিছু সাক্ষ্য নাও, এরপরে আমি একটা সাক্ষ্য হয়তো দেব। হয়তো শোনেন, সাক্ষ্য এক লাইনে বলবেন যারা সুস্থ হয়েছেন, কিন্তু যদি কেউ আত্মা জয় করতে পেরেছেন, আমরা সেই সাক্ষ্যটা এবং কতজন শুনতে চাই, নাম বলবেন আগে, এবং এইটা লেখা হবে সারা সপ্তাহে। সেবাস্টিন। হ্যাঁ, আমরা প্রথমত যারা এই সপ্তাহে নিশ্চয়ই অনেকেই অনেক আত্মা জয় করেছেন, আমরা সেই সাক্ষ্য আগে নিব, পরে অন্যান্য জেনারেল সাক্ষ্যগুলি। যারা নতুন আত্মা জয় করেছেন তাদের সুযোগ প্রভুকে গৌরব করার, এবং আমরা সকলেই আপনাদের সাথে আনন্দিত। আমি এই সপ্তাহে তিনটা নতুন আত্মাকে প্রভুর কাছে আনতে পেরেছি, যেন পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আরো কেউ যারা আছেন নতুন আত্মা জয়ে? আমি 2 জন। আমি পিতাকে ধন্যবাদ দেই, আমার 5 জন, এর মধ্যে একজন হাসপাতাল ফেরত রোগীকে প্রভুর হাতে রেখেছি, এবং প্রভু আশ্চর্যভাবে সেই রোগীর কাছে তার মহিমা তিনি প্রকাশ করেছেন। আমেন আমেন আমেন। আরো যারা করেছেন আপনারা বলতে পারেন। আচ্ছা, আমরা এবারে তাহলে প্রভুকে গৌরব দেই আমাদের জীবনে প্রভুর থেকে যে অনুগ্রহ পেয়েছি, তা সুস্থতা হোক বা অন্য যে কোনো উপায়ে আমরা প্রভুর থেকে যে আশীর্বাদ অনুগ্রহ পাচ্ছি, আমরা সেগুলোর সাক্ষ্য প্রভুর চরণে এক আমরা লাইনে অনেক, মানে এই ছিল, ওই ছিল, হমুক ছিল, এই শয়তানকে গৌরব দেওয়ার সাক্ষ্য আমি শুনতে চাই না। শুধু বলবেন আপনি অসুস্থ ছিলেন, আপনি সুস্থ হয়েছেন, আপনার টাকা ছিল না, যিশু আপনাকে টাকা দিয়েছে। সমস্ত ইতিহাস, মানে যেগুলো নেগেটিভ ইতিহাস, সেগুলো আমরা শুনতে চাই না। অনেক হয়েছে এই জুমে নেগেটিভ ইতিহাস। হ্যাঁ, খোকন দাস হাত তুলেছেন, আপনার সুযোগ। সবাইকে জয় যিশু, মানুষের ধন্যবাদ দিই। আমি আগের সপ্তাহে সাক্ষ্য দিয়েছি, তাদের প্রভুকে ধন্যবাদ দিই। এই সপ্তাহে সাক্ষ্য দিচ্ছি, তাদের প্রভুকে ধন্যবাদ দিই। আমার বিশেষ সাক্ষ্য হলো, আমি এক লাইনে বলবো, আমার যে গ্যাস 1 মাসে চালাতে হয়, আমার গ্যাস আমার প্রভুর দয়ায় 1.5 মাস হয়ে গেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর আমাকে প্রভু ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশুর নামে আমেন। ধন্য যিশু। আজমিরা খাতুন। আঙ্কেল, আমি আজমিরার মা বলছি। কালকে যে আপনি আমার জন্য প্রার্থনা করে দিয়েছিলেন, আমি চেক করেছিলাম, আমি ভালো হয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমার কমে গেছে। আমি বিশ্বাস করি। আমিন। আমেন আমেন। ধন্য যিশু। নুপুর পাঁজা আইডি থেকে যিনি হাত তুলেছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার। ধন্য যিশু, হালেলুয়া। প্রভু আমাকে খুব আশীর্বাদ করেছে। আমার একই সঙ্গে 3 জনের শরীর খারাপ হয়েছিল। আমার বোনজির বড় মেয়ে আর ছোট মেয়ের। বোনজির হয়েছিল কি, সিজার করে বাচ্চা হয়েছিল, তা আমরা বাড়িতে এত শুনতে চাই না, শুধু শুনতে চাই হ্যাঁ, কোমরে প্রভু সুস্থ যন্ত্রণা হচ্ছিল, করেছে। প্রার্থনা করেছি, ও সুস্থ হয়ে গেছে। আবার বড় মেয়েটার জ্বর এসেছিল, ভিতরে শাশুড়ির ওই জ্বরের ওই বাক্যটা তুলে
প্রার্থনা করাতে সুস্থ হয়েছে। আর বাচ্চাটার অ্যালার্জি বেরিয়েছিল, তা সেই ইয়ে করেছি আপনার ওই মতির 8-2 ওই বাক্য তুলে প্রার্থনা করেছি, তাতে এই একদিনই সকালে দেখছি সুস্থ হয়ে গেছে সন্ধ্যের মধ্যে প্রার্থনা করে। আমেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু। আমেন। মেন। জয় যিশু। প্রতিমা মণ্ডল বোন, আপনার সুযোগ। সবাইকে জয় যিশু। মহান ঈশ্বর প্রভুকে ধন্যবাদ জানাই। ঈশ্বর তার পবিত্র হস্ত দিয়ে মহাশক্তি দ্বারা তিনি যে আশ্চর্য কাজ করেছেন তার সেই সাক্ষ্য আমি দিচ্ছি। 2023 সালে মার্চ মাসে আমার পরিবারে একটা সমস্যা, শয়তানের একটা ছায়া আমাদের পরিবারের উপরে পড়েছিল, যেটার কারণে আমার সন্তান একটা ঘটনার মধ্য দিয়ে সে বাড়ি থেকে চলে গিয়েছিল। আর সেটা এবং 2023-এর 4 সালে আমাদের গৃহঘরেতে আগুন লাগিয়েছিল, এবং সেটা অলৌকিক ভাবে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেছে, কারো কোনো কিছু ক্ষতি হয়নি। সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানি। যেটা অনেক বড় ঘটনা, কিন্তু সেটা যাচ্ছে না, কিন্তু শয়তানের ছায়া আমাদের উপরে শয়তান নিয়ে আসলো, ঈশ্বর তা হতে দেয়নি, কারণ ঈশ্বর তার সেই পরাক্রম হস্ত দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করেছেন। আর আজকে সেই 2025 যখন এই 5 তারিখে ডেভিড স্যার আঙ্কেল যখন প্রার্থনা করেছিল মামলা মোকদ্দমার, আমাদের সেই সন্তান চলে যাওয়ার জন্য আমাদের অনেক মামলা মোকদ্দমা যেটা হয়েছিল, কিন্তু আঙ্কেল প্রার্থনা করেছিল যে এই সমস্ত কিছু সমুদ্রে গিয়া উৎপাটিত হোক, আর আমি যিশু নামে বিশ্বাস করেছিলাম, আর সেই মামলা মোকদ্দমা যিশু নামে সমস্ত কিছু উৎপাটিত হয়ে গেছে, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এবং সে 29/5 এই 25 সালে আমার সেই হারানো ছেলে ফিরে এসেছে। যে নতুন নিয়মে দেখেছিলাম যে ছেলে হারিয়ে গেছিল, আর সে ফিরেছিল, সত্যি আমার সেই ছেলে হারিয়ে গেছিল, আর ঈশ্বরের অনুগ্রহে সে ফিরে এসেছে। আর আমি আঙ্কেল প্রার্থনা করেছিল আমার সন্তানের জন্য মঙ্গলবার, যেটা 3-6-25 তারিখ ছিল, সেখানে রাত্রে আঙ্কেল প্রার্থনা করেছিল সেই সন্তানের জন্য। আর ঈশ্বর সেই মহিমা তিনি করেছেন, সেই সন্তান যিশুকে গ্রহণ করেছে এবং সে মন পরিবর্তন করেছে, নতুন তার জন্ম হয়েছে, এবং আগামী দিনে সে খ্রিস্টতে আরো বিজয়ী হবে। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সে মন পরিবর্তন করেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের এত মহিমা যে বলে শেষ হবে না, কারণ শয়তান সে তার দৃষ্টিতে বা জাগতিক দৃষ্টিতে সে ভেবেছিল অনেক বড় কিছু ঝড় এনেছিল। সত্যি যদি ঈশ্বরের উপরে স্থির থাকি, কারণ ঈশ্বর স্থির, প্রভু যিশু স্থির, তার সুসমাচার স্থির, তার বাক্য স্থির, তার সমস্ত কিছু স্থির। আর আমরা যখন প্রত্যেকে স্থির থাকি, তার মহিমা আমরা দেখতে পাই, কারণ ঈশ্বর তার ছত্রতায় রক্ত দিয়ে তিনি আমাদেরকে আবৃত করে রেখেছে। তাই সেই রোমিও 8-36 যে সত্যি আমাদের কোনো ক্ষতি শয়তান করতে পারবে না, মৃত্যু না। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তাই আমি বলেছিলাম আমার পরিবার আমরা ঈশ্বরের সেবা করিব, আর ঈশ্বর সেই আমার পরিবার আমার বংশের মধ্যে দিয়ে আজ বেঁচেছে এবং আরো একজনকে উঠাবে। তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, গৌরব করি, তার মহিমা করি। সমস্ত গৌরব প্রভু যিশুকে দেই। ধন্য যিশু। টাকা পেয়েছো? না, টাকার এখন আমি তো ব্যাংকে যাইনি, আমি অন্য কাজে একটা আছি, যাইনি। আমি ব্যাংকে গেলে ঈশ্বরের মহিমা আমি বিশ্বাস করি যিশু নামে অ্যাপসে ও ঢুকেছে ঢুকেছে ঢুকেছে, আমি সাক্ষ্য আবার দেবো। আচ্ছা, পাবে। মেন। ধন্য যিশু। কল্যাণী মণ্ডল বোন, আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো আমারও এরকম চেক আপ ছিল, তো আমি প্রভুর কাছে প্রার্থনা করেই গিয়েছিলাম যে প্রভু যিশু, আমি স্বর্গ যা বলতে চাই আমি তাই শুনতে চাই। তো ডাক্তার আমার চেক আপ করলো, সবকিছু সুন্দর আছে, খুবই সুন্দর। তো খুব সুন্দরভাবে আমি বাড়ি আসতে পেরেছি। তাই প্রভু যিশুকে আমার হৃদয় অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমি। মেন। আমেন। তাপসী সামন্ত বোন, আপনার সুযোগ। জয় যিশু। আমার শ্বশুর মারা গিয়েছিল, তার জন্য আমি হাফিজ স্যারকে ফোন করে আমি প্রার্থনা নিয়েছিলাম। তো স্যার আমাকে প্রার্থনা করে দিয়েছিল যাতে আমাকে কোনো রকম ভাবে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে কোনো কিছুতে জোর না যেন করে। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমাকে কেউ কোনো জোর জবরদস্ত কিচ্ছু করেনি, কেউ কোনো অপমানও করেনি। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যিশায়ের 41:10 অনুসারে সদাপ্রভুকে আশীর্বাদ করেছে, আমার সঙ্গে সঙ্গে ছিল। জয় যিশু। ধন্য যিশু। অনিল মরলাব, আপনার সুযোগ। হালেলুয়া। ধন্য যিশু। পরমেশ্বর পিতার ধন্যবাদ। আমার শ্বশুর মশাইয়ের খুবই শরীর খারাপ ছিল অনেক দিন যাবত। তো প্রভু যিশু পিতার আশিসে, আমাদের পরমেশ্বর পিতার আশিসে তিনি সুস্থতা লাভ করেছেন এতদিনে, তার জন্য প্রভু যিশুকে ধন্যবাদ। আমেন। 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 ধন্য যিশু। কবিতা প্রামাণিক।
কবিতা প্রামাণিক আইডিতে। হ্যাঁ, আনমিউট করেছেন, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। তো আমার মেয়ের হঠাৎ মাত্র জ্বর হয়েছিল, তো প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম। তো প্রভু সন্তানকে সুন্দর করে দিয়েছে, তার জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর একদিন পরে আমারও জ্বর হয়েছিল, তো দিদি আমার জন্য প্রার্থনা করেছিল, তার সাথে আঙ্কেলের বাক্য সব শেয়ার করেছিলাম। তো করতে করতে আমার শরীর থেকে মানে যে মাথার যন্ত্রণা, যে কষ্ট হয়েছিল, তা সবকিছু সুন্দরভাবে শয়তান লজ্জিত হয়েছে, প্রভু গৌরবান্বিত হয়েছে। তো এতটাই সাক্ষী। ধন্যবাদ, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। নমিতা তো আইডিতে, নমিতা বল। জয় যিশু। আমার ছেলে মেয়ে দুজনই অসুস্থ ছিল, আর পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বরের নামে আমি প্রার্থনা করেছিলাম। আর পিতা ঈশ্বর, পুত্র এবং পবিত্র আত্মা ঈশ্বর আমার ছেলে মেয়ে দুটোকেই আহ ওষুধ ছাড়াই তারা সুস্থ হয়ে গেছে। তার জন্য পিতাকে ধন্যবাদ দিই। আমেন। মেল রাখি বোন, রাখিয়া নদীর আইডি থেকে। সবাইকে জয় যিশু। ইম্মানুয়েল, ঈশ্বরকে ধন্যবাদ দেই। গত কিছুদিন আগেও আমি শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম, কিন্তু প্রভু আমাকে সেখান থেকেও সুস্থ করেছেন। গত রাত্রে আমার একটু পেটের সমস্যা হয়েছিল, কিন্তু ওষুধ ছাড়াই প্রভু আমাকে সুস্থ করেছেন। আমি সম্পূর্ণ যিশু নামে সুস্থ। তাই প্রভুকে গৌরব দেই, প্রভুর মহিমা করি, প্রশংসা করি। সবাইকে জয় যিশু। আমেন। মেল, আমেন। বকুল হালদার, আপনার সুযোগ। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ হোক। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে জানাই ধন্যবাদ। আমি প্রভুকে গৌরব দিতে চাই। আমার প্রভু এই সপ্তাহে প্রভু একটা আমাকে মেশিন পেতে সাহায্য করেছে। আমি সেই যে কাজ শিখেছিলাম সেলাইয়ের কাজ, তার জন্য প্রভু একটা মেশিন আমাকে দিয়েছে কাজ করার জন্য, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আমার ছেলে পড়ে গিয়েছিল 3 বছরে, আর ওর হাতে কনুইতে আঘাত হয়েছিল, তো এক্সরে করা হয়েছিল। আমি হাফিজদার কাছে প্রার্থনা নিয়েছিলাম, তো কিছু হয়নি। আমি ঈশ্বরকে তাই ধন্যবাদ দিই, কোনো কিছুই হয়নি, কিছুই করতে পারিনি শয়তান, তাই ঈশ্বরের গৌরব হোক, প্রশংসা হোক। সে সুস্থ সুন্দর আছে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে সেই সমস্ত কিছু থেকে সেই সুরক্ষিত রেখেছে, সমস্ত কিছু থেকে সেই শয়তানের সমস্ত কিছু থেকে আমাকে ভালো রেখেছে, প্রত্যেককে সুস্থ সুন্দর রেখেছে। তাই ঈশ্বরের ধন্যবাদ করি, তার গৌরব করি। যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। আভাবার ওই আইডি থেকে, আপনার সুযোগ। প্রভুকে ধন্যবাদ দেই। আমি 1 তারিখে কিছু টাকা পেলাম, যেটা আমি বরাবর পাই, কিন্তু 6 তারিখে আবার সেই একই ব্যক্তির কাছ থেকে আবার টাকা আসলো। সেটা প্রভুর দয়া এবং আশ্চর্য। আমি আনন্দিত, প্রভুকে ধন্যবাদ দেই। আমার ভান্ডার সকল সব সময় এভাবে পূর্ণ থাকবে। আমেন। বাড়তি টাকা যারা পাবে, আমি কিন্তু বলেছি যদি তোমরা চাও, অবশ্য ইচ্ছা হলে দেবে না কেউ, কারণ ঈশ্বর কাউকে জোর করে না, আমিও করি না। কিন্তু এই বাড়তি টাকার বলেছিলাম যারা 20% দেবে তাদেরকে ঈশ্বর টাকা দেবেন। এবং সেদিন যদি কেউ হাত তুলে থাকে আর এই বিশ্বাস করে থাকে, তাহলে প্রভুর কাছে বিশ্বস্ত হওয়া অত্যন্ত দরকার। এই আমেন। পর্যন্ত আমি বলছি। এটা আমরা টাকা চাই না, আমাদের টাকার কোনো অভাব নাই। ঈশ্বরের অনুগ্রহে প্রচুর টাকা আমাদের। কি রক্সি হাফিজ, তাই না? সুতরাং আমরা টাকা চাই না, কিন্তু যেহেতু আমি মুখ দিয়ে, প্রভু আমাকে দিয়ে বলিয়ে ফেলেছেন, এবং যারা বাড়তি টাকা পাবে তারা যদি বিশ্বস্ত না হয়, সেটা তাদের ব্যাপার, প্রভুর সঙ্গে, আমাদের সঙ্গে না। এইটা জাস্ট স্মরণ করিয়ে দিলাম, কারণ আশীর্বাদ পাওয়ার জিনিসটা স্মরণ করাতে হয়। কিন্তু বারবার বলছি, আমাদের কোনো টাকার দরকার নাই, আমাদের প্রচুর টাকা। সুতরাং উই ডোন্ট নিড ইট। কিন্তু আপনি আশীর্বাদের নেবেন কিনা সেটা আপনার ব্যাপার। প্রবোধ মিত্র দাদা, আপনার সুযোগ সাক্ষ্য দেওয়ার জন্য। ঈশ্বরের ধন্যবাদ করি, তিনি আমাদের সকলকে সুস্থ, আমাকে সুস্থ রেখেছেন, আমার পরিবারের সকলকে সুস্থ। মিউট হয়ে গেছেন।
হ্যাঁ, প্রবোধ দাদা, আপনার হ্যাঁ হ্যাঁ, আর মিউট হয়ে গেছিল। ঈশ্বরের ধন্যবাদ করি যে যিনি আমাকে সুস্থ রেখেছেন, আমার পরিবারের সকলকে সুস্থ রেখেছেন। এই জন্য কৃতজ্ঞ ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। জয় যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। বর্ণালী মাইতি, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। আমি তো মহিমা মাইতি বলতেছি। আমার তো চোখ তো লাল হয়ে গিয়েছিল আর প্রচুর ব্যথা করছিল। আমি তো আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম, উনি তো প্রার্থনা করে দিয়েছেন। তারপরে আমার চোখ তো এখন সুন্দর হয়ে গেছে আর লালও নেই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। রাধারানী মানব আইডি থেকে আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। সবাইকে জানাই ধন্যবাদ। পিতা পুত্র পবিত্র, সবাইকে জানাই জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার নামে জানাই ধন্যবাদ। তো আমার যে বাঁ হাতের আঙুলে সেলাই মেশিনে সূচ গাঁথা হয়ে গেছিল, মাংস পুরো ঝুলে গেছিল হাতের আঙুলটায়। আঙ্কেলের কাছে প্রার্থনা নিয়েছিলাম, ব্লাডটা বন্ধ হয়ে গেছিল। এখন মাংসটা যে একদম হয়ে গেছিল, সেই আঙুলের মাংসটা জুড়েও গেছে আর ব্যথাও নেই। আমি একদম সুস্থ আছি। তো ধন্য যিশু, হালেলুয়া। আমাকে খুব সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে, পরিবারকে ধন্য ভালো যিশু, রেখেছে। ধন্য যিশু। ঈশ্বর চাই, আমেন। আমেন আমেন। তৃষ্ণা মজুমদার আইডি থেকে তৃষ্ণা বল। হ্যাঁ, হালেলুয়া, ধন্য যিশু। সেদিন আমার খুব শরীর খারাপ ছিল, অনেক শরীর খারাপ লাগছিল। দাদার কাছে প্রার্থনা নিয়েছিলাম, এখন আমি ভালো আছি ঈশ্বর আশীর্বাদে। তাই প্রভু ধন্যবাদ করি। জয় যিশু, হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। কবিতা খারাবন, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। আমি কবিতা খাড়া ইন্ডিয়া থেকে বলছি। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার ছোট মেয়ে মধুমিতা 93.3% নাম্বার পেয়ে পাস করেছি প্রভুর কৃপায়। তো তার 11 ক্লাসে অ্যাডমিশনের জন্য 18,300 টাকার দরকার, কিন্তু আমার সেটা জোগাড় হচ্ছিল না। আমি প্রার্থনা করছি, কিন্তু সম্পূর্ণ ভারটা যেন দিতে পারছিলাম না। অথচ যিশাইয় 46 অধ্যায় সেখানে বলে 4 পদে, মাতার গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি, মাতার উদর হইতে তোমাদিগকে বহন করিয়া আসিতেছি, আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব। তবু আমি তারপর আমি গত রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে ওটা সঙ্গে সঙ্গে প্রভুর কাছে চোখের জলে হাঁটু পাতলাম। ফিলিপিও 4 অধ্যায় 6 পদ, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আর একটা পদ বললাম, যোহন 16 অধ্যায় 23 পদ, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকট যদি তোমরা কিছু যাজ্ঞা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। এই বলে আমি প্রার্থনা করছি। আর এই বাক্যগুলো তখন আমি এইটা বলছি, এই বাক্য প্রভু কে লিখেছে? তুমি লিখেছো। আর তোমার বাক্য সত্য, আর তুমি সত্যের ঈশ্বর। তুমি সর্বদা আমার প্রার্থনা শুনে থাকো, আমি বিশ্বাস করি। আর আমি গীত সংহিতা 121-এর এক পদ তো তোমার কাছে রোজ পাঠ করি। সেখানে তুমি বলেছো, আমি পর্বত গণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তাহলে তুমি আমার সদাপ্রভু, তাহলে তোমার কাছ থেকে আমার সাহায্য আসিবে। এই বলে যখন আমি প্রার্থনা করছি, দেখছি পরের দিনে সকালবেলা মেসেজ এসেছে, আমার মাইনে এসেছে, আবার অতিরিক্ত 5,000 টাকা প্রভু যিশু দিয়ে দিয়েছে, কিন্তু তার কোনো মেসেজ নেই। আমি বলছি, এই অতিরিক্ত 5,000 টাকা কোথা থেকে এলো? কি আশ্চর্য প্রভুর পরিকল্পনা। আর অনেক কাজও ওই দিনে স্বর্গদূত দিয়ে প্রভু যিশু আমার করে দিয়েছেন, যা 5-6 বছর আটকে ছিল। আর সেই প্রভু যিশুকে আমি ধন্যবাদ দিই, গৌরব করি। এই প্রার্থনা আমি টাইপের চার্চের বিজয়ী চার্চ থেকে শিখেছি। আমি বিজয়ী চার্চের বিজয়ী সন্তান, তাই আমি বিজয়ী অপেক্ষা বিজয়ী জীবন যাপন করি। সমস্ত গৌরব মহিমা আমার প্রভু যিশু জীবন্ত ঈশ্বরের, কারণ প্রভুর দয়া অনন্ত কাল স্থায়ী। যিশু নামে চাই, আমেন। আমেন। তাপসী, তুমি তো সাক্ষ্য দিলে, আবার কি সাক্ষ্য?
হ্যাঁ, আমি এই টাকা পেয়েছি হঠাৎ মাত্র, সেই সাক্ষ্যটা আমি দিইনি, যে ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। 5,000 টাকা আমি হঠাৎ মাত্র পেয়েছি, ঈশ্বরকে আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, প্রভু, আর কোনো হাত নাই। প্রভু আমি কি করেন? প্রভু তার ভক্তদেরকে গঠন করে। আমি আপনাদেরকে আমার জীবনের ঘটনা বলি। আমি একটু সাক্ষ্য দেব। কে? আমি আশালতা সাঁতরা। আমার চোখে যে আপনি প্রার্থনা করে দিয়েছিলেন, আমার চোখে যে সব অসুবিধে হচ্ছিল, ঈশ্বর আমার সুস্থ করেছেন। প্রভুকে ডাকতাম, প্রভু তুমি অন্ধক্ষণ যে কত ভালো করেছো পিতা, তুমি আমার চোখে ভালো আমেন। করে দাও। আমেন। আমার প্রার্থনা প্রভু করুন। আমাদেরকে গঠন করেন, কারণ বাইবেল বলে, কারণ তিনি আমাদের গঠন জানেন। কোন জায়গায় আছে? কারণ তিনি আমাদের গঠন জানেন, কিছুইতে 103। তাহলে ঈশ্বর কি করেন এই জিনিসটা শিখে নেন। আমি যা দেখেছি আমার জীবনে, আমি যখন প্রথম প্রথম প্রার্থনা করতাম, সঙ্গে সঙ্গে উত্তর হয়ে যেত। বাচ্চা তো, কানলেই দুধ। এরপরে আস্তে আস্তে প্রভু গঠন করছেন, কিন্তু তার বাক্য সত্য। আর ধন্য ঈশ্বর, যিনি সর্বদা আমাদেরকে নিয়ে বিজয় যাত্রা করেন। কোথায় আছে? 2 করিন্থীয় 2:14। 2 তাহলে কি হলো? আবারও আছে, মনুষ্য যা সহ্য করতে পারে না তার অতিরিক্ত পরীক্ষা তিনি দেন না। এবং আমি বুঝি যে তিনি এখন আমাকে গঠন করছেন। আমি অন্যের জন্য প্রার্থনা করছি। মনে করেন, একটা উদাহরণই দেই, যেটা আমার সাক্ষ্য বলছি। আমি অনেকের জন্য প্রার্থনা করেছি যেন চাকরি হয়। চাকরি হয়েছে অনেকের। তারা হাত তোলেন যদি কারো চাকরি এখানে কেউ থেকে থাকেন। যাদের চাকরির কথা ছিল না, অনেক সময় পায় নাই, আমার কাছে প্রার্থনা চেয়েছে। এরকম কেউ প্রার্থনা চান নাই আমার কাছে নাকি? নাকি না তারা উপস্থিত নাই, আমি জানি না। মনে হয় উপস্থিত নাই, কিন্তু অনেকে আছে, পেয়েছে তো, এরকমের আছে। অনেকে চাকরি পেয়েছে। আমার ছোট ছেলে তার নিজের একটা ভুলের জন্য খুব বড় একটা চাকরি সে ইচ্ছা করে রিজাইন দিয়ে দিয়েছে গত বছর 2024 সালের জানুয়ারি মাস। আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। তারপর থেকে আমি প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভুকে প্রশংসা করছি, প্রভুকে গৌরব দিচ্ছি, বিশ্বাস করেছি, পেয়েছি। 2024 সাল চলে গেল, কোনো চাকরি নাই, কারণ কানাডায় এখন রিসেশন চলছে। 2025 সালও চলে গেল। তারপরে তার ঘরে কি হলো? তার যে যে আমাদের একই ফ্লোরে আমরা থাকি কিন্তু অন্য ইউনিটে, তার ফ্লোরে সেখানে অনেক ধুলা, এবং যেন তার স্ত্রী অসুস্থ হয়ে গেল। তারা অসুস্থ হয়ে যাচ্ছে। এখন চাকরি নাই, এর উপরে আর একটা শয়তান এনেছে ধুলা। যত কিছু করার করলাম, কোনো লাভ হচ্ছে না। প্রভুর কাছে প্রার্থনা করছি, উত্তর আসছে না। ফাইনালি এই যে ধরে রাখা, আমি তো বলতে পারতাম বাহ, এতদিন প্রার্থনা করছি, 1 বছরের উপরে। মার্চ মাসের, আমার খাতায় লেখা আছে, কালকে তাই বললাম যে খাতায় দেখছিলাম, আমার তারিখটা মনে নাই, খাতাটা অন্য ঘরে আছে।
আপনারা একটা সেকেন্ড দাঁড়ান, আমি খাতাটা 1 মিনিটের ভিতরে নিয়ে আসি। ধন্য যিশু নাম, ধন্য যিশু নাম, ধন্য প্রভু যিশু নাম। 27শে মার্চ 2025 সাল। এর আগে কিন্তু তিনি আমাকে বিভিন্ন বাক্য দিচ্ছেন এবং আমাকে প্রায় বলেন লিখে রাখো। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তিনি কথা বলেছেন, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে তিনি কথা বলেছেন, জুলাই মাসের 15 তারিখে বলেছেন। তখন বলেন আই গিভ ইউ রেস্ট, আমি তোমাকে বিশ্রাম দিচ্ছি। চাকরির কথা বলছেন না, বা এখন তারপরে ধুলা অ্যাড হলো এগুলার কথা কিচ্ছু বলছেন না। মার্চ মাসের 25 তারিখে সকালবেলা যখন আমি প্রার্থনা করছিলাম যে কোন জায়গাটায় কি কি করতে হবে, আমাকে কি কোনো জায়গায় কি আমি মিস করছি, কেন রায়ান, আমার ছেলের নাম রায়ান, রায়ান কেন চাকরি পাচ্ছে না এবং তার বাড়ির এই ধুলোগুলো যাচ্ছে না। তখন প্রভু যীশু আমাকে বললেন, আমি ইংরেজিতে লিখেছি, রায়ান উইল গেট জব সুন, এবং সমস্ত জিসাস হিলড হিম অ্যান্ড ডাস্ট অ্যান্ড অল প্রবলেমস আর সলভড, এবং আমাকে বাক্য দিয়ে দিলেন গীতসংহিতা 121। মে মাসে তারপরে শয়তান আরো একটা জিনিস আনলো আমার উপরে। আমি এই সাক্ষ্যটা অবশ্য আরো পরে বিস্তৃত হয়তো দিতে হবে। মারাত্মক ভাবে অনেক প্রবলেমস আনলো। প্রার্থনা করছি, প্রভু আমার হিলিং দরকার, আমি জানি আমি হিলড হয়েছি। প্রভু আমাকে বলছেন আই অ্যাম উইলিং। প্রভু আমাকে বলেছেন তার মুখ আমি দেখতে পেয়েছি। তারপরে তিনি আমাকে দিলেন সমস্ত কিছু। আমি তো জানি, আমি বিশ্বাস করেছি। মে মাসের 27 তারিখে, এই কয়েকদিন আগে, আমি বুঝতে পেরেছি যে আই এম কমপ্লিটলি হিলড। তার মানে কি, যে তার মানে এই না যে এখনো 2-1টা আমার ভেতরে যে কোনো প্রবলেম নাই, তা না, দেখছি একাধ সময়, কিন্তু আমি জানি আমি হিলড হয়ে গেছি। প্রদরগ্রস্ত স্ত্রীলোক, আমি জানি যিশুর কাছে আসলে আমি সুস্থ হব। আমি যিশুর কাছে এসেছি, আমি মুখ দিয়ে বারবার বলছি আমি লেগো তৈরি করছি, এবং আমি অনুভব করেছি আমি সুস্থ। এখন আমি অনেককে সাক্ষ্য দিয়েছি, আর এই ঈশ্বরের জুমে আমি ঈশ্বরের সাক্ষাতে সাক্ষ্য দিচ্ছি যে আমি সুস্থ হয়েছি সমস্ত কিছু থেকে। এর আগে তিনি কিন্তু আমাকে বলেছি কিছুদিন আগে, ডাক্তার অনেক রকমের ব্লাড ইত্যাদি টেস্ট করেছে, এভরি রিপোর্ট ইজ গুড, কিন্তু তারপরেও এই রোগগুলো যাচ্ছে না। কিন্তু আমি জানি যে আমি সুস্থ হয়েছি, এবং আমি সুস্থ হয়েছি। এবং গতকালকে আমার ছেলে যে চাকরি রিজাইন দিয়েছিল তার থেকে আরো বেশি বেতনের চাকরি, অনেক বেশি, অনেক 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 বড় চাকরি, অথচ তার বয়স মাত্র বোধহয় 33 বছর বা 34 বছর হবে এখন, কিন্তু অনেক বড় চাকরি। যদিও এই দেশে অনেক ট্যাক্স, কিন্তু প্রভু দিয়ে দিয়েছে, আর আমাকেও সুস্থ করে দিয়েছে। সুতরাং আমি প্রভুর অবশ্য করে গৌরব করি। আমি দেখছি না যে আমি এখনো, যে আমার যদি দেখি যে হ্যাঁ ওই কই আমার তো যায় নাই সুস্থতা, নো 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 নো, আই নো, আই নো আই গট গডস বেস্ট। এইভাবে হলো বিশ্বাস। দেখেন, এখন আমি যদি 1.5 বছর, এর মধ্যে আমি অনেকের জন্য প্রার্থনা করেছি, অনেকে উত্তর হয়েছে। আমি একবার প্রভুকে বলেও ছিলাম যে প্রভু তুমি আমাকে প্রার্থনা করতে বলো, এমনকি মানুষ সুস্থ হয়,
এই হয়, সব হয়, সব কিছু হয়, আমার বেলায় কেন হয় না? তিনি গঠন করেন। যত লোক ভক্তিভাবে ঈশ্বরের কাজ করবে তাদের উপরে তাড়না শয়তান আনবে, কিন্তু পারবে না। কারণ আমাদের ধন্য ঈশ্বর, যিনি সর্বদা আমাদেরকে বিজয় যাত্রা করেন। ওই প্যামেলা ভট্টাচার্যকে বন্ধ করো, প্যামেলা ভট্টাচার্যকে বন্ধ করো, তার গল্প আর আমরা শুনতে চাই না। এদেরকে পাও ধরলেও এরা শেখে না। এরপর থেকে আমার মনে হয় কথা বললেই বার করে দেবে, ডাস্ট। কারণ যারা শেখে না তাদেরকে তো প্রথমে তো অনুরোধ করি। যাই হোক, প্রভুর ধন্যবাদ করি যে প্রভু মহান। প্রদরগ্রস্ত স্ত্রীলোক বলতে লাগলো, আমরাও বলতে লাগছি। কেনেথ হেগিন সাহেব, উনি সুস্থ হয়েছেন, কিন্তু ওনার অনেক সাইন ছিল যেগুলো সুস্থ না। অন্যান্য তার প্রতিবেশীরা বলছে, এক মেয়ে তার মাকে বলছে, মা, ও বলছে কেনেথ বলছে সুস্থ হয়ে গেছে, কিন্তু দেখো ওর মুখ এখনো বাঁকা। কিন্তু কেনেথ হেগিন ওইদিকে তাকান নাই। আমি সুস্থ, আপনি সুস্থ, আপনি সুস্থ। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। দেখো, আর যদি কারো কিছু না থাকে আমরা প্রভুর ভোজের দিকে আগাই। শিখলেন কেউ কিছু আজকে? হ্যাঁ, শিখলাম আপনার এই সাক্ষ্যের মধ্যে দিয়েও। এবং আমিও একটু ছোট্ট সাক্ষ্য দিতে চাই, সময় আছে? হ্যাঁ, দেন। আমিও প্রভুর ধন্যবাদ করি। এই প্রভুর সন্তানের সাথে আমিও কয়েকটা বিষয় প্রার্থনা করেছি। শারীরিক অসুস্থতা, কিন্তু আমি বিশ্বাস করি আমি সুস্থ। যদিও সিমটম দিয়ে একটা আছে, কিন্তু আমি বিশ্বাস করি আমি সুস্থ, এবং সেই বিশ্বাসেই অনেক বছর থেকে আমি আছি। এবং ঈশ্বর আমাকে স্থির রেখেছেন তার পথে। আমি কোনো ওষুধ খাচ্ছি না, কিন্তু ঈশ্বর আমাকে সুস্থ করেছেন, এই বিশ্বাস করি। ধন্য যিশু, আমেন। আমেন। আঙ্কেল, জয় যিশু আঙ্কেল, রাজু নস্কর বলছি। আঙ্কেল শোনা যায়? শোনা যাচ্ছে, বলুন। বলছি যে মেদিনীপুর থেকে ঝুমা মাইতি আছে, উনি অনেকদিন আগে জুড়তো, উনি আজকে এসছে, আপনার সঙ্গে একটু কথা বলুন। ঝুমাদি, আপনি বলুন। বলতে পারছে না মনে হচ্ছে। আমি আমার ছেলের জন্য একটু প্রার্থনা চাইছি। ও ব্যাঙ্গালোরে থাকে, ওর পরীক্ষা শুরু হবে সোমবার থেকে। আর আমার হাজবেন্ড বাড়ি থাকে না, ও যেন বাড়ি ফিরে আসে, বাড়ি ছেড়ে চলে গেছেন, ও যেন বাড়ি ফিরে আসে, এই জন্য আমি একটু প্রার্থনা চাইছি। হাফিজ। ঝুমা মাইটি কে? আমিও চিনতে পারছি না এখন। রাজু, আমার সাথে যোগাযোগ করতে বলো। ঠিক আছে, ঠিক আছে। সে কি যিশুকে গ্রহণ করেছে কিনা আমি জানি না। ঝুমা হ্যাঁ, মাইটি উনি গ্রহণ করেছে, 10 সেকেন্ডের প্রার্থনা হয়ে গেছে। আচ্ছা, ঠিক হাফিজাই আছে। প্রার্থনা করিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, সেটা অনেক বছর আগে, হয়তো তুমি আমার সাথে যোগাযোগ অনেকদিন আগে। করতে হ্যাঁ, বলো। অনেকদিন আগে। আজকে উনি তারপরে আসা বন্ধ করলো কেন? অনেক সমস্যার মধ্যে ছিল অনেক। মানে এখন সমস্যায় পড়েছে, তাই আবার প্রভুর কাছে এসছে। প্রভুর কাছে এমনি ভাবে আসার দরকার নাই। আমি এটা বলছি যে যারা মনে করেন প্রভুর আশীর্বাদ পাওয়ার পরে যে আপনি আসবেন না, আমার কোনো ক্ষতি হবে না। কারণ বাইবেলে লেখা যে আপনি যদি আসক্ত থাকেন তাহলে তিনি আপনাকে বাঁচাবেন, জগতেও বাঁচাবেন, করবেন। কিন্তু পরে এসে হঠাৎ করে বলবেন প্রার্থনা করে দেন, আবার প্রার্থনার উত্তর হবে, আবার চলে যাবেন।
ঈশ্বর নিজে মার্ক 4 অধ্যায় পড়ে দেখেন, যে বীজ বপন করা হয়েছে, যে বীজই সঠিক ভূমিতে পড়ছে সেই বীজই সেখানে ফল উৎপন্ন করে। অন্য জায়গায় পড়েছে বালুতে, পাহাড়ে ইত্যাদি অন্য জায়গায় সংসারের চিন্তা, তাদের জন্য কোনো ফল উৎপন্ন করবে না, করলেও শয়তান এসে খেয়ে ফেলবে। সুতরাং ঝুমা মাইটি, আমি বলছি তুমি আগে আসো, প্রভুর কাছে নত হও, হাফিজের সঙ্গে যোগাযোগ করো, নত হও, প্রভুকে বলো, প্রভুর কাছে সমস্ত কিছু নিজের জীবন উৎসর্গ করো, ক্ষমা চাও এবং মনোনয়ন নাও যে তুমি প্রভুর সঙ্গে থাকবে কি থাকবে না। সুতরাং যদি তুমি থাকতে চাও, প্রভু তোমার সর্বাঙ্গীন মঙ্গল করবেন, সমস্ত কিছু তোমার ভালো হবে। কিন্তু প্রভুর কাছে না থাকলে কোনো লাভ হবে না। হ্যাঁ মামা, আমি গৌরব করতে চাই মামা যে সত্যি আমি মামার সাথে একমত হয়ে আমিও সেই প্রভুর সাথে এইটাই চ্যালেঞ্জ রেখে প্রভুকে আমি বলতে চাই যে প্রভু, আমি তো তোমার সন্তান, আমি তো শুয়ে থাকতে চাই না। তুমি বলছো যে তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য যে সন্তান চেষ্টা করবে সে কখনো, তাকে আমি কোনো কিছুতে আমি ফেলে রাখবো না। তাহলে আমি কেন বিছানায় শুয়ে থাকবো? আমি তো বিছানায় শুয়ে থাকার মেয়ে না, আমি উঠে দাঁড়াবো, আমি তোমার নাম নিয়ে আমি এই ঘর থেকে বের হবো এবং হাঁটবো, আমি বাইরে যাব, আমি তোমার কথা মানুষের কাছে বলবো। এটা আমি চ্যালেঞ্জ, আমি প্রভুর সাথে সেই কথাই বারবার বলছি। সবাই বলতেছে না এরকম শুয়ে থাকো, এরকম করো, নিচু হবে না, এটা করবে না। না প্রভু, মানুষের যাই বলুক, আমি তোমার জন্য সুস্থ, এবং তুমি আমাকে গঠন করতে, সেটা জানি। আমি সেই সুযোগটা পাইছি আরো তোমাকে ডাকবার জন্য। এই টেবিলে বসে আমি সেই খাটে শুয়ে আমি তোমার বাইবেলের বাক্যর কাছে সারাক্ষণ থাকতে পারতেছি, এটাও তোমার গৌরব যে প্রভু তুমি আমাকে সেই সুযোগটা দিছো। তোমার আমি ধন্যবাদ করি যে তুমি বলছো যে তুমি আমার সেই স্বাস্থ্য ফিরাইয়া নিবে, এবং তুমি এই কথা বলেছো তোমার আমি আসক্ত, তোর জন্য তুমি তো আমাকে বাঁচাবে প্রভু। আমি সেই বিশ্বাসে স্থির হয়ে আছি মামা, এবং সেইভাবে আমি নিজেকে গঠন করতেছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, হালেলুয়া। ঝুমা মাইটির কিছু বলার আছে? না, আমি একটা সাক্ষ্য দিতে চাই। আমি সন্ধ্যা বলছি, আমি একটা সাক্ষ্য দিতে চাই। নাম কি? এই শোনো সেবাস্টিন। আমি সন্ধ্যা বলছি। ও সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যা বল, সন্ধ্যা। হ্যাঁ, আমার ট্যাব থেকে নাম আসে নাই দেখলাম। আমি একটা সাক্ষ্য দিচ্ছি, সেটা হলো গত এক সপ্তাহ আগে, যেদিন ওই পবিত্রতার জন্য প্রার্থনা করছেন, অনেকেই জোরে জোরে প্রার্থনা করতেছিল এবং পবিত্রতার আলোক পেয়েছে। আমি কাজে ছিলাম এবং আমার কানের মধ্যে ছিল, ব্লুটুথ ছিল, আমি শুনতেছিলাম আর কাজ করতেছিলাম। ঠিক ওই মুহূর্তে একটা সমস্যা ঘটে আমার কাজের জায়গায়। ঘটনাটা হওয়ার পরে আমি প্রভুকে বললাম, প্রভু আমি তো তোমার প্রার্থনা শুনছিলাম, আমার তো কোনো ভুল নাই, আমি যে কাজটা করলাম যেটা তো ভালোর জন্য, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার গৌরব করি। তো সেই ঘটনায় এক রোগীর সাথেই, আমি যে কোম্পানিতে কাজ করি এখানে সবসময় তারা 5 থেকে 3 হলেই তারা কোর্ট কাছারি করে। তো এটা তারা আমাকে বাসায় পাঠিয়েছে, আমি 1 সপ্তাহ বাসায়। তা আমি চিন্তা করতে চাই না, সবসময় আমার একটা কথাই মনে করি, প্রভু ধার্মিকের বিপদ অনেক, সদাপ্রভু সেটা থেকে আমাদের উদ্ধার করেন। আমি এই বাক্যটা সবসময় বলি এবং প্রভুর প্রশংসা করতে থাকি। এই কয়েকদিন আমি প্রশংসা করে, আমি ওই ব্যাপারটা নিয়ে আমি একদম চিন্তা করি না, জাস্ট আমার মাথার মধ্যে চিন্তা আসছে যে আমার নিজেকে একটু অপমান ফিল হয়েছে আর কি, যে এই ঘটনাটা কেন হলো। 1 সপ্তাহ বাসায় ছিলাম, এর মধ্যে আমার বস আমার সাথে সবসময় যোগাযোগ করছে এবং আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে আমার ওই কেস কোনো কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিকভাবে সমাধান হয়ে গেছে। হয়তো আমি সোমবার থেকে কাজে জয়েন করব। তো প্রভুকে ধন্যবাদ জানাই। এই কয়েকদিন ঘরের মধ্যে ছিলাম, শয়তান অনেক ভাবে আঘাত আনতে চাইছে, এটা পরে ভেঙে যায়, ওটা পরে ভেঙে যায়, আছি সারাক্ষণ।
তো আমি প্রভুকে ছাড়ি নাই, আমি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করছি এবং প্রতি মুহূর্তে তার গৌরব করতেছি এবং ধন্যবাদ জানাই প্রভুকে, এবং এই সাক্ষ্য দিতে পারছি বলে প্রভুকে ধন্যবাদ জানাই। দাদা আপনাকে ধন্যবাদ জানাই। আসলে প্রভু আমাকে তো ব্যবহার করেন, আপনারা জানেন যে বিভিন্ন অনেক মানুষের জন্য প্রার্থনা করি এবং তারা ফল পায়। সুতরাং শয়তান আমার উপরে বেশি খেপা থাকে, তো সে আমাকে আনতে চেষ্টা করে অনেক কিছু, কিন্তু ও জানে না ও কার কাছে আসে। সে চেষ্টা করে 6 মাস, 1 বছর, অনেক সময় 2 মাস, 1 মাস, 3 মাস, 15 দিন, 7 দিন, 5 দিন, 1 দিন, কিন্তু প্রভু জানে না যে প্রভু আমাকে প্রমোশন দিয়েছেন লুক 10 অধ্যায় 19 পদ, তাদেরকে পায়ের নিচে দলার। সুতরাং বিশ্বাসের এক্সারসাইজ, আপনি যত প্রভুর পক্ষে আসবেন তত বিশ্বাসের এক্সারসাইজ আপনাকে করতে হবে। জগতের এক্সারসাইজ তো আমরা করি, কিন্তু বিশ্বাসের এক্সারসাইজ, আমেন, এটা খেয়াল রাখবেন যে আবার কেউ অন্যরকম ভাববেন না যে উনি প্রার্থনা করেন উনি অসুস্থ হয়ে যাবেন। না, অসুস্থ আমি হই না, শয়তান আনে সিমটম, আর আমি থাকি সুস্থ। আমি বিছনায় শুয়ে থাকি না, আমি হেঁটে বেড়াচ্ছি, বাজারে যাচ্ছি, চার্চে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানে ঈশ্বরের কথা বলছি, কিন্তু বিছনায় শুয়ে রাখতে পারবে না। সুতরাং শয়তান অলওয়েজ পরাজিত। আবার ভুলটা ভাববেন না যে ও বাবা পাস্টরই যদি এরকম হয় তাহলে আপনার কি হবে। না 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 না, কারণ মুগুর মারার ক্ষমতা লুক 10 অধ্যায় 19 পদ, ওর মাথাকে প্রভু যিশু চূর্ণ করেছেন, আর আমি ওর লেজটাকে চূর্ণ করে দিচ্ছি যিশু নামে। আপনি করছেন যিশু নামে। সুতরাং এইটা খেয়াল রাখতে হবে। আমেন। হ্যাঁ জ্যোতিকা। হ্যাঁ, রুথ কিছু বলবে, প্রশংসা করবে। Praise the Lord. জয় যিশু। জয় যিশু। योग्यता से भर दे किया मैं अपनी दया से, तूने मुझे मांगी योग्यता से भर दे किया मैं अपनी दया से, तूने मुझे मांगी से मिला मुझे हमारी प्रभु ने मांगे से मिला मुझे हमारी प्रभु ने। धन्यवाद स्तुति गान का हे यीशु मेरे खुदा, उपकार तेरे बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। थैंक यू। প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বর তোমাকে আরো আরো ঊর্ধ্বে নিয়ে যাক এবং অনেক আশীর্বাদ করুক। তুমি এবং তোমার বোন সর্বদা ক্লাসে ফার্স্ট হও, যিশু নামে বললাম। আমেন, হালেলুয়া। আর কারো কিছু না থাকলে রক্সি তুমি প্রভুর ভোজ পরিচালনা করো আজকে। আসুন আমরা পবিত্র ভোজের দিকে যাই। প্রভুর অনুগ্রহের কথা, তার ভালোবাসার কথা স্মরণ করতে করতে আজকে সাক্ষ্যগুলো যখন সেগুলি আসছিল, এটি প্রভুর ভালোবাসার কথা, কারণ প্রভুর রক্ত দ্বারা আমরা আবৃত ছিলাম বলে প্রভু আমাদেরকে সুরক্ষা দান করেছেন। এই পবিত্র ভোজ আমাদের জন্য আশীর্বাদ, আর প্রভু সেই আশীর্বাদের মধ্যেই আমাদেরকে রেখেছেন। আর আমি যখন শুনছিলাম সাক্ষ্যগুলো এবং সাক্ষ্যের সঙ্গে এই ভোজের যে আশীর্বাদ, সেগুলিকেই আমরা প্রভুর কাছে আমরা নিয়ে আসি
কারণ বাক্য বলছে যখন তার 6 অধ্যায় 33 পদ, কারণ ঈশ্বরই খাদ্য তাহাই যা স্বর্গ হইতে নামিয়া আইসে ও জগৎকে জীবন দান করে। আমরা সেই জীবন আমরা প্রাপ্ত হচ্ছি এই ভোজের মধ্য দিয়ে। আমরা সজ্ঞানে সেটি গ্রহণ করছি, প্রভুর জীবন, প্রভুর সেই ভালোবাসার কথা স্মরণ করতে করতে। কারণ ঈশ্বর তার ভালোবাসা তার পুত্রের মধ্য দিয়ে প্রকাশ করেছেন, আর সেই ভালোবাসার আমরা গ্রহণ করছি। তার দেহ, তার রক্ত, এই দেহ লম্বিত করা হয়েছে তার ভালোবাসা। তিনি কষ্ট ভোগ করলেন আমাদের পরিবর্তে, আমাদের যা প্রাপ্য ছিল তিনি সেটি বহন করে আমাদেরকে মুক্ত করলেন। আজকে সাক্ষ্য ছিল যে সুস্থতা, আমাদের সাক্ষ্য ছিল আমাদের সমস্ত আশীর্বাদ, সমস্ত কিছুই প্রভু তিনি কালভারিতে আমাদের জন্য তিনি বদল করে দিলেন, আমাদেরকে মুক্ত করলেন। তাই আমরা বলতে পারছি প্রভু তুমি আমাদের জীবনের প্রভু। যখন সেটি বলতে পারছি তাই আমরা সজ্ঞানে গ্রহণ করছি, আমরা আনন্দপূর্বক এই ভোজ আমরা গ্রহণ করতে পারছি। তা আসুন প্রভুকেই আমরা গৌরব দিতে দিতে তার দেহ তার রক্ত গ্রহণ করছি, এবং এটি আমাদের জন্য অ্যান্টিবডি তৈরি করছে। আমরা সেটি আমরা সজ্ঞানে গ্রহণ করছি। আমরা সুস্থ, যদিও অসুস্থ থাকেও, যদি যার মধ্যে আপনি সেটি আজকে প্রার্থনা হয়েছে, আমরা বিশ্বাস করি এই খাদ্য খেতে খেতে প্রভুর তার দেহ গ্রহণ করতে করতে আবার আমরা রিনিউ করি আমাদের জীবনকে এবং প্রভুর অনুগ্রহের মধ্যে আসি। কারণ এই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে, আর সেই খাদ্য জীবন খাদ্য। আর বাক্য বলছে যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং আমাতে যে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। আসুন আমরা প্রভুর অনুগ্রহের মধ্যে এই ধন্যবাদ দিতে দিতে তার খাদ্য গ্রহণ করি। এটি তার মাংস, এটি জগতের জীবনের জন্য, এটি আমাদের অনন্ত জীবনের নিশ্চয়তা দেয়, এটি প্রভুর সঙ্গে আমাদের একাত্মতা করে, এবং তিনি আমাদের শেষ দিনে উঠাবেন যে প্রতিজ্ঞাগুলো আমরা স্মরণ করি এবং আনন্দে এই ভোজ আমরা একসঙ্গে গ্রহণ করি। আসুন প্রভুকে গৌরব দিই। পিতা ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদেরকে মুক্ত করিয়াছো, তুমি আমাদেরকে কত অনুগ্রহ করিয়াছো মঙ্গলাপিত, এবং তোমার একমাত্র পুত্র প্রভু খ্রিস্টকে আমাদের জন্য দিয়াছো, এবং তার মধ্য দিয়েই আমরা বিশ্বাসপূর্বক অনন্ত জীবনের নিশ্চয়তা প্রাপ্ত হয়েছি। তো আজকে আনন্দপূর্বক আমরা এই সময় তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ, পবিত্র রক্ত আমরা গ্রহণ করছি, এবং এটি আমাদের শরীরে নূতন সৃষ্টি হচ্ছে, এবং আমাদের শরীরে অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে মঙ্গলাপিত, এবং তোমার ডিএনএ আমাদের ডিএনএ এক হয়েছে। তাই আমরা তোমার সাথে একীভূত হচ্ছি, এবং তোমার বাক্য সেই কথা বলছে যে আমার মাংস ভোজন আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। হ্যাঁ প্রভু, আমরা একীভূত হচ্ছি, এবং সর্বদাই আমরা কুশল প্রাপ্ত। আমরা তোমার গৌরব স্বীকার করি তোমার পবিত্র দেহ এবং এই পবিত্র রক্তের জন্য। পবিত্র রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে মোচন করে আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছে, এবং তোমার দেহ তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি। হ্যাঁ প্রভু, আমরা ডিক্লেয়ার করি প্রভু তোমার ভালোবাসার কথা, এবং তোমার রক্ত জীবন্ত রক্ত প্রভু। এই রক্ত কথা বলে, এই রক্ত আমাদের আজ কার্য সাধন করছে, কারণ তুমি মৃত্যুকে জয় করিয়াছো, তুমি বিজয় দিয়াছো মঙ্গলাপিত, এবং তুমি আমাদের জন্য আমাদেরকে নিতে আসবে প্রভু। তোমার আগমনের জন্য আমাদেরকে প্রস্তুত করছো, এবং আমরা সেটি গ্রহণ করছি, এবং তোমার আগমনকেও আমরা ঘোষণা করছি প্রভু। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমরা তোমাকেই দিচ্ছি। তুমি গ্রহণ করো, আমাদের জীবন গ্রহণ করো, এবং তোমার গৌরবার্থে আমাদের সকলকে ব্যবহার করো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যোহন 14 অধ্যায় 21 পদ। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া, তার আজ্ঞা কি? তার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া নিবেন, আমার ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে, আমার সন্তানদের প্রচুর মঙ্গল হবে, আমি দীর্ঘ জীবন লাভ করিব, তিনি আমার মধ্য হইতে রোগ দূর করিবেন, তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তাহলে এই আজ্ঞা প্রাপ্ত হইয়া সে সকল পালন করে। পালন করা মানে কি? প্রভু তুমি বলেছ, আমি পেয়ে গেছি, বাচ্চার মতন বিশ্বাস। বাবা ঈশ্বর তুমি দিয়েছ, বাবা এনেছে, মা রেঁধেছে, আমি খাই, যিশু নামে চাই, আমেন। সেই তাইলে যে করো প্রাপ্ত হয় সে আমাকে প্রেম করে।
তাহলে কি হবে? আর যে আমাকে প্রেম করে, যদি আমরা তার বাক্য, উনি যা বলেন তাই যদি আমরা বলি মুখ দিয়ে একই বাক্য, তাইলে আমরা তাকে প্রেম করি। কিন্তু আমরা যদি উল্টো পাল্টা কথা বলি তাহলে প্রেম করি না। মানে বলি যে হ্যাঁ অসুস্থ, ও এই হবে না, এই ওই এই 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 এগুলো হলো তার বাক্যের বিরুদ্ধে কথা বলি। তাহলে তিনি আমারে প্রেম করেন না, মানে আমি তার ভালোবাসা বুঝতে পারি নাই। তিনি প্রেম করেন, প্রেম করেন না, না তিনি প্রেম করেন, প্রভু ক্ষমা করো, আমি সরি, তিনি প্রেম করেন, কিন্তু আমরা প্রেমটা বুঝতে পারি না। আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমিও তাহাকে প্রেম করিব এবং আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। প্রভু যিশু যদি আপনার জীবনে প্রকাশিত হয়, তার মানে কি? ঈশ্বর আমাদের সপক্ষ, আমাদের বিপক্ষ কে? এই যদি হয়, আর কিছু লাগে? এর আগের পদ বলছে যে 20 পদে, সেই দিনে তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো। তাহলে কারা তার বাক্য পালন করে? যারা জানে যে আমি যিশুর মধ্যে, যিশু আমার মধ্যে। এই প্রভুর বোধ হচ্ছে মানে যে ইউনিয়ন উইথ ক্রাইস্ট। আমাদের পুরানো আইডেন্টিটি চলে গেছে, নতুন আইডেন্টিটি। পুরাতন নাম ছিল, মনে করেন একটা মেয়ে বিয়ে করার পরে গিয়ে স্বামীর টাইটেল নেয়, আমরা তেমনি ঈশ্বরের চার্চ মানে কন্যা প্রভু যিশুকে পেয়ে আমরা ধার্মিক টাইটেল নিয়েছি। কার ধার্মিকতা? প্রভু যিশুর ধার্মিকতা। কার টাইটেল ছিল? ছেলের টাইটেল মেয়ে নিয়েছে। তাহলে কার ধার্মিকতা নিয়েছি? কারণ আমরা তার ধার্মিকতা নিয়েছি। দেখলেন? যখনই আমরা এটা বুঝতে পারি, তখনই আমরা তাকে, তিনি যা বলেন সেইটা আমরা তাই করি, আর তিনি নিজেকে প্রকাশ করেন, মানে তার বাক্য সফল করেন আমাদের জীবন। ধন্য যিশু। বুঝতে পেরেছেন? যোহন 14:20-21। হালেলুয়া। কিশোর আছে নাকি? কিশোর সব বিষয় নিয়ে, গতকালকে কিশোরকে অবশ্য ডেকেছিলাম, আজকে এখন সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসেন আমরা ধন্যবাদ দিই। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ করি, তুমি তোমার বাক্যে আমাদেরকে আবার আজকে বোঝাচ্ছ যে পবিত্র আত্মা আমাদের মধ্যে, ইন্টারনেট কানেকশন আমাদের মধ্যে, প্রভু যিশু তুমি আমাদের অন্তরে, আমাদের ভিতরে, পবিত্র আত্মা তুমি আমাদের অন্তরকে প্রতিদিন প্রস্তুত করছো, রেডি করছো প্রভু যিশুর আগমনে যাওয়ার জন্য। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি পিতা, তা তুমি তোমার অনুগ্রহের মধ্য দিয়েই আমাদেরকে তোমার পবিত্র আত্মার পরিচালনায় সেই ইন্টারনেট কানেকশন রেখেছো, এখানে এক মুহূর্তের চোখের পলকে আমরা যিশুর সঙ্গে চলে যাব। এই বিশ্বাসে আমরা প্রতিদিন তোমার আশীর্বাদে আমরা আশীর্বাদ প্রাপ্ত। তুমি আমাদের মধ্যে, তাই আমাদের ভিতরে রোগ প্রব্যাধি অভাব অনটন নেই। প্রভু যিশু তুমি আমাদেরকে প্রতিদিন তোমার বাক্য দিয়ে ভরাচ্ছ, আমাদের মুখ খুলে দিচ্ছ। বিশ্বাসে আমরা তোমার পবিত্র আত্মা প্রতিদিন পূর্ণ হয়ে তোমার বাক্য যা স্বর্গ যা বলে, যা তোমার সেই আত্মার দ্বারা লিখিত সেই জীবন্ত বাক্য, তা আমরা গ্রহণ করছি। বাক্য আমাদের অন্তরে, তাই আমরা তোমার প্রতি বাধ্য এবং নম্র। তাই তোমার আদেশ আমরা পালন করছি, আর তোমার আদেশ পালন করছি বলেই তুমি তোমার অনুগ্রহের মধ্য দিয়ে আমাদেরকে প্রতিদিন উন্নতি বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছ। আমাদের সর্বদিকে তুমি আশীর্বাদ করছো, ফাইন্যান্সের দিক থেকে, শরীরের দিক থেকে, এবং সেই সঙ্গে সঙ্গে তোমার রাজ্য ধার্মিকতার দিক থেকে আমাদেরকে প্রতিদিন বৃদ্ধি দিচ্ছ। আর আমরা প্রতিদিন ধার্মিকতা স্থিরীকৃত হয়ে তোমাতে ধার্মিকতার ফল আমাদের মধ্যে প্রকাশিত হচ্ছে। তাই পিতা তোমায় ধন্যবাদ করি।
তোমার ধন্যবাদ করি যে পিতা তুমি আমাদের আরো দিতে চাইছো, আরো স্বর্গের যে গুপ্ত যে ট্রেজারার্স আছে প্রভু, সেই গুপ্ত ধনগুলি প্রত্যাদেশগুলি তুমি দিতে চাইছো, আর আমাদেরকে পবিত্র আত্মা প্রতিদিন সেই স্বর্গীয় নানা প্রত্যাদেশ, গুপ্ত ধন এবং ঈশ্বরের প্রতিজ্ঞার আশীর্বাদগুলি তুমি দিতে চাইছো। আর আমরা পবিত্র আত্মার পরিচালিত হয়ে প্রতিদিন পূর্ণ হয়ে নানা ভাষার কথা বলে নানা ভাষার দ্বারা পরিচালিত হয়ে পিতা ঈশ্বর তুমি আমাদেরকে সে আশীর্বাদগুলো দিচ্ছ, আর সেজন্য তোমাকে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। হালেলুয়া। আমরা প্রতিদিন তোমার সেই ভক্ত সন্তান আমাদের প্রিয় দাদা ডেভিডের মধ্য থেকে তুমি আমাদেরকে প্রতিদিন উৎসাহিত করছো, উদ্দীপিত করছো, রিভাইভাল নিয়ে আসছো। প্রতিদিন আরো যিশুর সঙ্গে লেগে থাকা, যুক্ত থাকা, বাক্যের সঙ্গে লেগে থাকা, যুক্ত থাকা মধ্য দিয়ে তিনি আমাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। পিতা তাই তোমায় ধন্যবাদ করি, তোমার এই আশীর্বাদের জন্য তার মধ্যে দিচ্ছ বলে তোমার গৌরব করি। প্রভু আমাদের সমস্ত ভাই বোনকেও নানাভাবে বিভিন্ন জায়গায় তুমি ব্যবহার করছো, সাক্ষ্য, অনেক সাক্ষ্য গড়ে উঠছে, তাই পিতা তোমায় ধন্যবাদ করি। আজকে যারা সাক্ষ্য দিয়েছেন, ও প্রভু তোমায় ধন্যবাদ করি, তুমি অদ্ভুত ভাবে নতুন নতুন সাক্ষ্য নিয়ে এসে আমাদেরকে প্রভু গড়ে তুলছো। সাক্ষ্য আমাদের বেঁধে দিচ্ছে, সাক্ষ্য আমাদের উন্নতি করছে, সাক্ষ্য আমাদের জীবনকে আরো বিশ্বাসে বেঁধে দিচ্ছে। তাই পিতা তোমায় ধন্যবাদ করি। এই রূপে আমাদেরকে আরো সাহস দাও, আরো সাহস দাও। সাহসের সঙ্গে তুমি যে আমাদের জীবনে অদ্ভুত অদ্ভুত কাজ করছো, সেই সাক্ষ্যগুলি আমরা আরো প্রভু প্রকাশ করতে পারি তোমারই গৌরবের জন্য। হালেলুয়া। আমাদের সম্মান করা, আমাদের গৌরব পাওয়ার জন্য না, কিন্তু তোমাকে গৌরব দেওয়ার জন্য প্রভু তুমি আমাদের হৃদয়ের দরজা আরো খুলে দাও। তোমায় ধন্যবাদ করি, সে শুধু খুলে দিচ্ছ, তাই তোমার প্রশংসা, মহিমা, গৌরব দিয়ে ধন্যবাদের সঙ্গে যিশুর নামে চাই। আমেন। ধন্যবাদ যিশু। আমেন আমেন। আসুন আমরা একসাথে গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকেন, কারণ প্রার্থনা করে দিয়েছি। জয় যিশু। ইম্মানুয়েল, জয় যিশু দাদা। জয় যিশু দাদা, ইম্মানুয়েল। হাফিজ এইটা জয় যিশু, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, ঠিক আছে, আপনারা নিজেরা বলেন, সবাই বলেন জয় যিশু বলেন। ঠিক আছে, জয় যিশু। এখন আমরা শেষ করি। সদাপ্রভুর প্রশংসা। রক্সি, is that okay? জয় যিশু, জয় যিশু। হাফিজ তো বোধহয় ওখানে কথা বলতে পারছে না। রক্সি, is that okay?